স্ত্রীকে ধর্ষণের মামলায় জনপ্রিয় গায়ক নোবেলের বিরুদ্ধে চার্জশিট দাখিলের ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়ায় আদালতে আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে, যা নারী এবং শিশু নির্যাতন দমন আইনের আওতায় বিচার প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ। অভিযোগপত্র অর্থাৎ চার্জশিট হল তদন্ত শেষে অপরাধের প্রাথমিক প্রমাণের ভিত্তিতে আদালতে দাখিল করা আনুষ্ঠানিক দলিল। এতে অভিযুক্তের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ, সাক্ষ্য, প্রমাণ এবং আইনি ধারা উল্লেখ করা হয়। নোবেলের বিরুদ্ধে অভিযোগপত্রটি নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারের জন্য পাঠানো হবে। মামলার নথি অনুযায়ী 2018 সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থীর সঙ্গে নোবেলের পরিচয় হয়। গত বছরের 12 নভেম্বর স্টুডিও দেখানোর কথা বলে ড্যামলার একটি বাসায় নিয়ে গিয়ে তাকে আটকে রাখা হয় বলে অভিযোগ। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় গত 29 নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করা হয়। অভিযোগপত্রে বলা হয়েছে, বাদীকে বসত ঘরে আটকে রেখে ধর্ষণ করা হয় এবং ঘটনার ভিডিও ধারণ করা হয়। পরবর্তীতে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভয়ভীতি দেখানো হয়। নেশাগ্রস্ত অবস্থায় শারীরিক নির্যাতনের অভিযোগও রয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে বাদীর মোবাইল ফোন ভেঙে ফেলার অভিযোগ উল্লেখ করা হয়েছে। ঘটনার দিন নোবেলকে গ্রেপ্তার করা হলে আদালত প্রথমে জামিন নামঞ্জুর করেন, পরে কারামুক্তির শর্ত হিসেবে বাদীকে বিয়ে করতে সম্মত হন তিনি। আদালতের অনুমতি নিয়ে 20 জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে তাদের বিয়ে সম্পন্ন করা হয়। কাবিন ধার্য হয় 10 লক্ষ টাকা। 4 দিন পর নোবেল জামিনে মুক্তি পান। আদালত সূত্র জানায়, আগামী 28 ডিসেম্বর অভিযোগপত্র উপস্থাপনের দিন ধার্য রয়েছে। বর্তমানে নোবেল জামিনে আছেন। অভিযোগপত্র উপস্থাপনের পর মামলাটি নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারের জন্য অগ্রসর হবে। এই মামলা ক্ষমতার অপব্যবহার, ভুক্তভোগীর সুরক্ষা এবং আইনের শাসন নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলে।